তো এই যে দেখো আমি পাশে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের পেজটা। তো এটা দেখে সবকিছু একবারে শেষ এইরকম জন্য আমার ভুলের জন্যই আর কি গুগল অ্যাডসেন্স পেতে আমার এতটা লেট হলো। আর হঠাৎ করে সেদিন গিয়ে দেখছি পুরো অফ। তো ফাইনালি গুগল অ্যাডসেন্স আমার হাতে। হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একটা নতুন ভিডিওতে সবাই ওয়েলকাম। তো আজ কোনো ব্লগ ভিডিও না, টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। আজকে আমার এই গুগল অ্যাডসেন্স নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলে আসলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ভিডিওতে তোমরা অনেক কিছু জানতে পারবে যারা গুগলের অ্যাডসেন্সের জন্য বসে আছো আর কি, আশায় আছো। আর হ্যাঁ, প্রথমেই জানাই তোমাদের থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ বলে ছোটো করবো না, বাট না বলে আর থাকতে পারছি না, সব কিছুই তোমাদের জন্য। তো আজ এই আমার গুগল অ্যাক্সেস আমার হাতে, তো সব কিছু তোমাদের জন্য। এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমায় সাপোর্ট করো। তো যারা আমার ডেলি ব্লগ দেখো, যারা আমাকে এত ভালোবাসে, তাদেরকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো আমি তো ভীষণ খুশি। আর আমার গুগল অ্যাডসেন্স অনেকদিন আগেই চলে এসছে। তো এই ভিডিওটা আনতে আমার অনেকটা লেট হয়ে গেল, তো তার জন্য সবাইকে সরি। কবে থেকেই ভাবছি দেবো, বাট টাইম বের করে দেওয়া হচ্ছে না। তো আজকে ফাইনালি নিয়ে চলেই আসলাম। তো ফাইনালি গুগল অ্যাডসেন্স আমার হাতে। তো এটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, যেহেতু অনেকদিন আগে এসছে। তো এই যে দেখো, যে ছিঁড়ে খুঁড়েগুলো আর কি রেখে দিয়েছি আমি, এটাও যত্ন করেই রেখে দিয়েছি। আর যত্ন করেই আমার কাছে তোলা থাকবে একটা স্মৃতি হয়ে। তো এগুলো সব কিছু আমি রেখে দিয়েছি, আর আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো এর ভিতরে একটা পিন থাকে, তোমরা সকলেই জানো। তো সেটা পার্সোনালভাবেই থাকবে, তো সেই জন্য আর দেখালাম না। এবার তোমাদের একটা ব্যর্থতা থেকে সফলতার গল্প শোনাই। তো চলো। প্রথম যখন আমি ভিডিও আপলোড করি, এত ভেবে আমি ভিডিও আপলোড করিনি। জাস্ট আমার ইচ্ছা ছিল, শখ ছিল, তার জন্য একটা ইউটিউব চ্যানেল খুলে সেখানে একটা দুটো করে প্রায় ভিডিও আপলোড করতাম। তো আস্তে আস্তে আমাকে তোমরা অনেক ভালোবাসা দিতে লাগলে, তার জন্যই আমার ইচ্ছাটা আরও বেড়ে গেল। সব কিছুই তোমাদের জন্য, বারবার এই কথাটাই আমি রিপিট করছি, সব কিছুই তোমাদের জন্য। তো এইভাবে আমার পাশে থেকো। প্রথমত তোমরা যারা গুগল অ্যাডসেন্স পেয়ে গেছো, তারা তো অবশ্যই জানবে যে কি করে কি করতে হয়। তো আস্তে আস্তে আমিও জেনেছি আর কি। তো এখনো অনেক জানার বাকি আছে। আর তোমাদের যদি কিছু জানার থাকে, আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। যেহেতু ইউটিউব সম্বন্ধে আমি সেমন কিছু জানতাম না, তার জন্যই আমার চ্যানেলে অনেক রকমের প্রবলেম ফেস করতে হয়েছে আমাকে। সকলেই জানো যে ইউটিউব করতে গেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়, তারপরে তোমার মনিটাইজার অন হবে। তো আমারও সেমনটাই হয়েছিল। তারপর যে মনিটাইজার অন হওয়ার পরে যে $10 জমে, আস্তে আস্তে ডলার জমতে থাকে। তো আমার তো ভীষণ খুশি হচ্ছিলাম যখন আমার ডলার জমছিল। তো আস্তে আস্তে আমার ডলার জমতে থাকে। তো এরকম হতে হতে আমার $33 পর্যন্ত হয়ে গেছিলো। তারপর হঠাৎ একদিন দেখি আমি ডলার মানে কত জমেছে, দেখতে গিয়ে দেখছি আমার সব কিছু মানে উড়ে গেছে, সব কিছু একবারে শেষ। এইরকম অবস্থা আর কি আমার মনের ভেতর হচ্ছিল। কারণ আমার গিয়ে দেখছি যে আমার মনিটাইজেশন, তারপর যে ডলারগুলো জমছিল সেগুলো কিচ্ছু নেই গো, পুরো লাল বাটন হয়ে গেছে আর কি। তো এই যে দেখো আমি পাশে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমাদের পেজটা। তো এটা দেখে আমার মাথা পুরো ঘুরে গেছিলো, কি বলবো। সেই রকম সিচুয়েশনে সবারই এরকম হবে, তো আমারই ঠিক এইরকমই হয়েছিল। তো এটা ঠিক করতে আমার 1 সপ্তাহ লেগেছে। আমি ভাবছিলাম আমি আর ঠিক করতে পারবো না, নিশ্চয়ই আমার ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই কিছু হয়েছে। তো যাই হোক, এটা ঠিক করতে পেরেছি। তো খুব খুশি হয়েছি আর কি, ঠিক করে না আমি ঠিক করতে পেরেছি। এই যে দেখো পাশের স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিলাম, আর পরের পেজটা দেখিয়ে দিচ্ছি আমার মনিটাইজেশনও সব উড়ে গেছে। তোমরা সকলেই জানো যে মনিটাইজেশন অন হলে একটা সবুজ পাড়া আর কি ডলারের মতো দেখায় সব ভিডিওতে, যখন তোমরা ভিডিও আপলোড করবে। তো আমারে দেখাতো, আর হঠাৎ করে সেদিন গিয়ে দেখছি পুরো অফ। তো এগুলো দেখে আমার ভীষণ ভয় লেগে গেছিলো। তো এটার মেন প্রবলেম যে $10 হলে যে অ্যাপ্লাই করতে হয়, তো সেটা আমি অ্যাপ্লাই করিনি। তো তার জন্য এরকম সমস্যা দেখা দিয়েছে আর কি। ইমেলে আমাকে তিনবার নোটিশ পাঠানো হয়েছে যে অ্যাপ্লাই করার জন্য। যেহেতু মেসেজ আমি দেখিনি, তার জন্য তোমাদের সবটা খুলে বলতে পারছি না, কারণ আমি মনের ভুলে হয়তো সরিয়ে দিয়েছি মেসেজগুলো। তার জন্য আমার ভুলের জন্যই আর কি গুগল অ্যাডসেন্স পেতে আমার এতটা লেট হয়েছে। না ছাড়া অনেক আগেই হয়তো গুগল অ্যাডসেন্সটা পেয়ে যেতাম। তো এইসব ঠিক করার পর দেন আমি আবার গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করি। তো তারপর আমার 1 থেকে 1.5 মাসের মধ্যে আমার গুগল অ্যাডসেন্স আমার কাছে চলে আসে। যেহেতু আমি বাবার বাড়ি থাকতাম তখন, এখন তো শ্বশুর বাড়ি আছি। তো তখন আমার ওখানে আর কি মনিটাইজেশন অন হয়েছিল, তো সেখানকার অ্যাড্রেসে আমি দিয়েছিলাম। তো এখান থেকে আমি শুনতে পাই যে আমার গুগল অ্যাডসেন্স পোস্ট অফিসের মাধ্যমে চলে এসেছে। তো আমি এখান থেকে তো ভীষণ খুশি, তার জন্য আমি তাড়াহুড়ো করে ওখানে চলে গেছিলাম। তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো আর কি, আগে কিংবা পরে, যাই হোক গুগল অ্যাডসেন্স তো আমার হাতে এসেছে, এটাই আমি খুশি।
তো অন্যান্যদের গুগল অ্যাক্সের জন্য অনেক কষ্ট করতে হয়, অনেক অনেক প্রবলেম থাকে। তো সেই প্রবলেমগুলো আমার ছিল না, যাই হোক। তো ওই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয়নি। তো যে প্রবলেমগুলো আমার সাথে ফেস করতে হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই প্রবলেমগুলোই আমাকে ফেস করতে হয়েছে, তো সেগুলো তোমাদের বললাম। আর স্ক্রিনেও তোমরা দেখতে পেলে যে আমার সাথে কি হয়েছে। তো তোমরা যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবে তো অ্যাড্রেস সব কিছু একবারে ঠিকঠাক দেবে। তো না ছাড়া মনের মধ্যে একটা ভয় ভয় করবে কিছু আমি ভুল দিয়ে ফেললাম নাকি, আমার গুগল অ্যাডসেন্স আসবে তো আদেও। তোমরা ঠিকঠাক দেবে, তো ঠিকঠাক দিলে তোমরা নিশ্চিন্তে বসে থাকবে, গুগল অ্যাডসেন্স তোমাদের চলে আসবে। আমি আগে মনে ভয় পেতাম আমার কি গুগল অ্যাডসেন্স আদেও আসবে, তো আমি ভাবতাম কবে আসবে কবে আসবে। তো যাই হোক আমার চলে আসলো, একটু লেট হলো, এই যে, আর কিছুই নয়। তোমরা যদি এই ভিডিও থেকে কিছু জানতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে, তো তোমাদের কমেন্ট পড়ে আমি ভীষণ খুশি হব। আর একটা কথা তোমাদের বলতে আমি ভুলে গেছি, আমার চ্যানেলে আমার গুগল অ্যাডসেন্স এসেছে, তো আমার থেকেও আমার বর বাবু বেশি খুশি আর কি। তোমাদের দাদা ভাইকে তো চেনোই, তো ও সব খুব খুশি। তো আজকের ভিডিওটা এই অবধি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা।